সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ, এইভাবে কেনা নেওয়া দেওয়া করা হারাম। এটা তো সুদ। কেন তোমরা সোনা দিয়ে সোনা কিনছো, চাঁদি দিয়ে চাঁদি কিনছো? এটা হারাম কাজ কেন করছো তোমরা? আপনি বলুন না একবার। আপনি বলতে গেলেই এতগুলো সাহাবী এই হারাম কাজ থেকে বেঁচে যাবে। এরা অন্যায় কাজ করছে, এরা হাদিসের উল্টো কাজ করছে, এটা মুনকার। হযরতে মুআবিয়া একটু মাথাটাকে খাটিয়ে খুটিয়ে পরক্ষণে জবাব দিয়ে বলছেন, ইন্নী লাম আরা ফিহি বাসান। আবু দারদা ভাই, আপনি এটাকে হারাম বলছেন, এটা চলবে না বলছেন, কিন্তু আমি মুআবিয়া বলছি এমন করে লেনদেন করাতে কোনো অসুবিধা নাই। এটা যদি সাহাবীরা করে তো করতেই পারে, কাজে আপনি এদেরকে নিষেধ করবেন না। তখন হযরতে আবু দারদা বলছেন, ইন্নী উহাদ্দিসুকা হাদিসান নবী ও আনতা তুহাদ্দিসুনি বিনাফসিকা। আমি আপনাকে রাসূলুল্লাহর হাদিস বলছি আর আপনি আমাকে আপনার মনের কথা বলছেন। আমি বলছি এটা হারাম রাসূলের হাদিস থেকে, আর আপনি বলছেন আমার মন বলছে এটা হারাম নয়, এটা করা যাবে। তাহলে এই মুনকারের সঙ্গে আপনিও জড়িয়ে আছেন। সুতরাং এমন মুনকার থেকে আমাকে বাঁচতে হবে কি করে? সাথে সাথে আবু দারদা তাকে শুনিয়ে বলছেন, ফাইন্নী লাম উসাকিনুকা ফি বালাদিন আনতা ফিহা। হে মুআবিয়া, আপনার মতো লোক, যে লোকটা রাসূলুল্লাহর হাদিসকে অগ্রাহ্য করে, যেই লোকটা রাসূলুল্লাহর হাদিসকে অন্য তর্জমা করে, তার গলত ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাই এবং মানুষকে একটা মন্দ কাজ থেকে রহিত করে দিতে পারে না, আপনার মতো নেতা যেই দেশের মাটিতে থাকবে, সেই দেশের মাটিতে আমি যতদিন বাঁচব ততদিন আর বাস করব না, আপনার কাছেই থাকব না, আপনার ধারেই যাব না। আপনি যে দেশে থাকবেন সে দেশ থেকে অনেক দূর এলাকায় চলে যাব, যেখানে আমার ঈমানকে খাতরা হবে না, যেখানকার লোকেরা মন্দ কাজ করবে না। চিন্তা করেন, ইনি একজন সাহাবী, ইনি একজন সাহাবী, দুজনে মতবিরোধ। তিনি নিজেকে কিভাবে সরিয়ে আনছেন যে এখানে মুনকার হয় আর আপনি মুনকারকে সমর্থন করেন, সুতরাং আপনার মতো লোকের সঙ্গে আমার বসবাস হবে না। সমস্ত মিলিটারি কনস্টান্টিনোপলের এলাকা থেকে সিরিয়ার মাটিতে ফিরে চলে এলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াতে ফিরে না গিয়ে সরাসরি মদিনা চলে এলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে দেখতে পাওয়ার পরে জিজ্ঞেস করে বলছেন, হে আবু দারদা, সারাটা এলাকার মিলিটারিরা যুদ্ধের শেষে নিজের বাড়ি ফিরে গেছে, তুমি কেন বাড়ি ফিরে যাওনি? এখানে কিসের জন্য তুমি আবার বিদেশে চলে এসেছো? তখন তিনি আবেগের সাথে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি কসম খেয়ে নিয়েছি যে ওই জায়গায় আর যাব না, ওই মানুষটার সাথে আমি উঠবো না আর বসবো না, যে মানুষটা নবীজির হাদিসকে অমান্য করে। কি হয়েছে? বলছে এই ঘটনা ঘটেছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা কাগজ হাতে করলেন আর কলম দিয়ে দুটো কথা লিখে দিলেন, আর দেওয়ার পরে সেই চিঠিখানা আবার আবু দারদার হাতে তুলে দিলেন, আর দেওয়ার পরে তাকে পাঠিয়ে দিলেন কোথায়? সিরিয়ায়। যাও আবু দারদা, তোমার মতো একটা নেককার মানুষ যদি কোনো এলাকায় না থাকে তো তাহলে সেই এলাকাটার কোনো মূল্য থাকে না, ওজন থাকে না, ধার থাকে না, ভার থাকে না। তুমি ওখানে চলে যাও এবং আমি যে চিঠিখানা দিলাম সে চিঠিখানা আমির মুআবিয়াকে সেখানে তুমি দিয়ে দিও, গভর্নর মুআবিয়াকে দিয়ে দিও। এই বলে চিঠিখানা দিলেন। আবু দারদা সেই চিঠিখানাকে যখন দিয়ে দিলেন হযরতে মুআবিয়ার হাতে, তখন হযরতে মুআবিয়া মাথাটাকে নিচু করলেন, আর করার পরে তিনি নিজের সম্মতি জ্ঞাপন করে বলছেন, আবু দারদা, তোমার সিদ্ধান্তটা ঠিক আছে, আমার সিদ্ধান্তটা ভুল আছে।
তুমি যে রাগ করে চলে গেছিলে সিরিয়াকে ছেড়ে দিয়ে, এটা আমার উপরে ক্ষোভ করে চলে গেছিলে কেন? যে আমি মুনকারকে মুনকার বলতে যাইনি। এটা হলো তোমার ইমানের জোশ, তোমার ইমানের জজবা। আমি তোমাকে সম্মান করি এবং তোমার যেটা দাবি, সেই দাবিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করেছেন আর করার পরে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তার জন্য আমি এটাকে মেনে নিলাম, এটাকে সমর্থন করে দিলাম। আজ থেকে আপনার বিরোধিতা আমি করব না, আপনি আনন্দের সাথে আমার সাথে বাস করেন। তাহলে আপনারা তো জ্ঞানীগুণী এলাকার জ্ঞানীগুণী মানুষ, বুঝতে পারলেন চোখের সামনে যদি একটা মুনকার হয় তাহলে সে ব্যাপারে আপনার পদক্ষেপ কত দূর হওয়া উচিত। এখন এটার মূলে যদি আপনাকে তিনটা কথা বলি, তাহলে আমাকে তাড়াতাড়ি করিয়েন না আর রাস্তা ঘেরিয়েন না। কি কথা? মসজিদে আজান পড়ছে, আপনাদের ইলামির বাজারে যে কোনো দোকান খোলা থাকছে, চায়ের দোকান, পার্টসের দোকান, মোবাইলের দোকান, আর কিছু দোকান, একটাও দোকান বন্ধ হয় না। এইরকম একটা মানুষ পাওয়া যাবে না এই শহরের ভিতরে, এই গ্রামের ভেতরে, যে মানুষটা ওই চায়ের দোকানদারকে গিয়ে বলবে আজান পড়ে গেছে, তারপরেও তোর দোকান খোলা আছে, কোন সাহসে? তোর ভেতরে ঈমান আছে না নাই? তুই যদি নামাজ না পড়বি তো দেশবাসীকে বেঈমান বানাবি কেন? দোকানটা বন্ধ করে দে, তাহলে হবে এটা কি? আর 10 জন লোক তোর দোকানে বসে বসে জামাত ছাড়বে না, নামাজ ছাড়বে না। এই করে আপনি কি পারবেন? সেই সাহস আছে? তৎক্ষণাৎ বলে দিতে পারবেন প্রতিবাদের স্বরে, বন্ধ করো দোকান, চলো আল্লাহর ঘরের দিকে? পারবেন? পারবেন না। তার মানে কি আপনি তাহলে মুনকারকে সমর্থন করেন? আপনি বলছেন আমার ক্ষমতা নেই। ক্ষমতা নেই তাহলে একটা কাজ করতে পারবেন? আমার ভাই মাদানী সাহেবকে আমি সাক্ষী করে বলছি, রাসূলুল্লাহ বলেছেন মুনকারকে হাত দিয়ে রোধ করো। হাত দিয়ে যদি রোধ না করতে পারো তাহলে মুখ দিয়ে রোধ করো। মুখ দিয়ে যদি রোধ করতে না পারো তো অন্তর থেকে ঘৃণা করো। আপনি অন্তর থেকে ঘৃণা কি করে করবেন? সন্ধ্যাবেলায় চা খেতে আসবেন, চায়ের দোকানের নাম মহবুল হোসেন, আপনি ওর দোকানকে ছেড়ে দেন, দিয়ে অন্য দোকানে যান। আপনাকে জিজ্ঞেস করবে, চাচা প্রতিদিন আমার দোকানে চা খাও, আজকে আমার দোকান ছেড়ে চলে গেলে অন্য দোকানে কেন? আপনি পরিষ্কার বলুন, তোকে ঘৃণা করি, তোকে ঘৃণা করি, তোর আচরণকে ঘৃণা করি। নামাজের টাইমে তোর দোকান বন্ধ হয় না, মাগরিবের টাইমে তোর দোকান চলে, তাহলে তোর মতন বেঈমানের দোকানে যদি আমি বসি তাহলে তোকে সমর্থন করা হবে? হাদিস বলছে রাসূলুল্লাহর জালেকা আযআফুল ঈমান, এটা হলো আপনার দুর্বল ঈমানের পরিচয়। আপনি কি এই দুর্বল ঈমানের পরিচয় দিতে পারবেন? পারবেন না। তার মানে আপনি হলেন সমর্থনকারী। তাহলে একটা কথা শুনুন, যারা চোখে মুনকারকে দেখে এবং দেখার পরেও তাকে রোধ করার কল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, এদের বিধান কি? এদের বিধানটা কি বলা যায়? ওলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের জমানার যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বিগত দিনের যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামা, সৌদি আরবের মুফতিগণ, তিনারা বলছেন লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ, নবী দাউদের মুখের দ্বারাই তাদের উপরে লানত নাজিল হয়েছে। ঈসা নবীর দ্বারাই তার মুখ থেকে তাদের উপরে লানত নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? যে তারা লা ইয়াতানাহাউনা আনিল মুনকারে, এরা মুনকার সম্বন্ধে কাউকে বারণ করতে যেত না। অন্যায় কাজের বিরুদ্ধে একটা মানুষ জবান খুলতো না, যার কারণে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে লানত করে দিয়ে গেছেন। তাহলে তারা যদি মুনকারের বিরুদ্ধে গর্জে না উঠে থাকেন আর তাদের উপরে যদি লানত করে দিয়ে থাকেন কে নবী দয়, তাহলে আজকে আপনার উপরেও আল্লাহর লানত হবে। কেন লানত হবে? যে আপনি মুনকারকে বন্ধ করার কল্পে সামান্যতম চেষ্টাটাও চালান নাই, আপনি নীরব দর্শক হয়ে বসে থেকেছেন, তার মানে আপনি ওই মুনকারকে সমর্থন করেন। লানত পড়বে যদি কেউ এটার সম্বন্ধে সজাগ না হয়।
সবাইকে সজাগ হতে হবে। আর আর কথাটা বলছি কি, যদি ভুল হয় তো আমাকে ধরিয়ে দেন, আমি শুধরে যাব। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইউআযিবুল আম্মাতা বিআমালিল খাসাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিশেষ একজন মানুষের গুনাহের কারণেই সারাটা ইলামি তারানগরের মানুষকে আযাবে গ্রেফতার করবেন না। চারটা লোক আছে নষ্টা, এরা বজ্জাত। এই চারজন লোকের অন্যায়ের কারণে নবীজি বলছেন সারা গ্রামকে আর সারা অঞ্চলটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন না। করছে চারজন, আর এখানে 40,000 মানুষ বাস করে, এরা তো মন্দ করে না। তবে হাদিসের পরে অংশটা কি আসছে, ইল্লা আন্নাহুম কাদিরুনা আইয়ুনকিরুহু ফালাম ইউনকিরু। আল্লাহ তাআলা চারজন অপরাধীর দাঙ্গাবাজের কারণে সারাটা দেশকে নষ্ট করে দেবেন না, আযাব দেবেন না। তবে দিয়ে দেবেন কখন, যখন সেই দেশের মানুষেরা ওই দাজ্জালগুলোকে, ওই শয়তানগুলোকে, ওই মারদুদগুলোকে, ওই সমাজের কীটগুলোকে এরা রুখে দিতে পারবে, এদের হাতকে বেঁধে দিতে পারবে, এদেরকে শাসন করতে পারবে, এদের সায়স্তা করতে পারবে। অথচ তারা যদি সায়স্তা না করে, তারা যদি নীরব ভূমিকা পালন করে, তো নবীজি বলছেন হাল্লা আলাইহিমুল আযাব। তখন চারজন লোকের গুনাহের কারণে সারা দেশের মানুষের উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যায়। সারাটা দেশের মানুষকে তখন আযাব পোহাতে হয়। বৃষ্টি বন্ধ হয়েছে কেন? ওই যে গ্রামে 15 থেকে 20টা ছেলে আছে আর মেয়ে আছে এমন লম্পট, যারা ব্যভিচার করে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিসের জন্য? যে এই গ্রামে 20টা লোক এমন আছে যে যারা যাকাত আদায় করে না, বাকি 80টা লোক এরা ঠিকঠাক আদায় করে। তো 80টা লোক যাকাত আদায় করলো, 20টা লোক যাকাত আদায় করলো না, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করলেন কেন? তো বলছে তোমরা বসে বসে ঘাস ছিলে, যে লোকগুলো এই আইনটাকে মানেনি তাদের হাতখানাকে তোমরা ধরতে যাওনি কেন? তাদেরকে তোমরা বলতে যাওনি কেন? তাদের সম্বন্ধে তোমরা শায়েস্তামূলক ব্যবস্থা গ্রহণ করনি কেন? তোমরা ইচ্ছা করলে করতে পারতে। তোমরা যে নীরব দর্শক হয়ে বসে থেকেছো, তার মানে তোমরা মুনকারকে সমর্থনকারী। অতএব ওরা যদি 20 জন লোক অপরাধী হয় মুনকার করে, তাহলে তোমরা 80 জন লোক মুনকারকে সমর্থন করেছো, মৌন সমর্থন করে তোমরা সমান ভাগিদার, তোমরা সমান মুজরিম। অতএব আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে বৃষ্টিকে উঠিয়ে দিয়েছেন, এটা আল্লাহর আযাব। মানতে পারবেন না, বড় কষ্ট হবে। এটা কিন্তু মানতেই হবে। যেখানেই মুনকার দেখা যাবে আর যেই জায়গাতে যেই টাইমে দেখা যাবে, সেই টাইমে আপনাকে প্রতিবাদ করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর চিরজীবন ওযু করতেন। তো উনার ওযু করার নিয়ম হলো কি, চোখের বাহিরে পানি দিয়ে ধোয়া নয়, চোখের ভিতরে পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, এটা উনার মশলা। কথা বুঝিয়েন ভালো করে। চোখের ভিতরে পর্যন্ত পানি পৌঁছাতে হবে, না হলে ওযু হবে না। এই জন্য তিনি প্রত্যেক ওযুর কালে চোখে পানি এমন করে চোখটাকে খুলে পানির ছিটা দিতেন, দিয়ে চোখের ভেতরে পানি পৌঁছাতেন, আর এই করে ওযু করতেন। শেষ বয়সে বেচারি 2 চোখের অন্ধ, আর দেখতে পাচ্ছেন না। তিনি হেল্পার নিলেন, সহযোগী নিলেন কাকে? একজন প্রসিদ্ধ তাবেঈ, তার নাম মুজাহিদ রাহিমাহুল্লাহকে। উনি কোনো গ্রামে যেতেন তো সাথে আছেন কে? তো মুজাহিদ। উনি কোনো মসজিদে গেছেন, এখান থেকে ওই গ্রামে সাথে আছেন কে? তো মুজাহিদ রাহিমাহুল্লাহ। সর্বত্রই সব জায়গায় তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহকে সাথে করে নিয়ে সঙ্গী হিসাবে যেতেন। একদিন হাঁটতে 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 বাড়ি হলো ইলামি। উনি চলে গেছেন 12 কিলোমিটার দূরে পাকুড়ের এলাকায় কোনো একটা মসজিদে। চলো ভাই, আজান পড়ে গেল, তো যাই আমরা নামাজ পড়তে যাই। মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়বেন বলে অজু টজু করে ভিতরে ঢুকছেন, তো এমন সময় হঠাৎ করে একটা নতুন কানুন উনি দেখতে পেলেন। কি দেখলেন? জোহরের আজান এবং একামতের মাঝখানে নামাজটা কায়েম হবে, তার মোটামুটি 5-7 মিনিট আগে একজন লোক আবার নতুন করে বলছে আসসালাত আসসালাত, কিংবা
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটাকে আরবি ভাষাতে বলা হয় তাসবিব। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নওম, এটা স্বীকৃত। এছাড়া কোনো আজানে এইরকম শব্দ আর বলার নিয়ম নীতি রীতি হাদিস সমর্থিত নয়। আবার এইখানকার লোকেরা নতুন কানুন আবিষ্কার করেছে কি, আজান এবং ইকামাতের মাঝখানে তাসবিব করা, মানে আবার মানুষকে জোর করে ডাক দেওয়া, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানের পরে আবার এই দুটো বাক্য বলে মানুষকে সচেতন করা, সাবধান করা, এটা তো হাদিস সম্মত নয়। তাহলে এই মুনকার হচ্ছে কোথায়? তো এই মসজিদে। এখন উনি একটা কানা মানুষ, সাথে আছে একটা লোক, এতগুলো মানুষ যারা এই আকীদায় বিশ্বাসী, তাদেরকে কি উনি আটকাতে পারবেন? তিনি সাথে সাথে মুজাহিদ সাথীকে ডেকে বলছেন, উখরুজ বিনা মিন হাযাল মসজিদে ফাইন্না হাউলায়ে মুবতাদিউন। ও আমার সাথী, আমার পথ প্রদর্শক মুজাহিদ, চলো উঠো এখান থেকে, আমার হাতটাকে ধরো আর রাস্তা দেখি আমাকে মসজিদের বাইরে নিয়ে চলো। এখানে আমরা আর জোহরের নামাজ পড়ব না। কেন পড়বেন না হযরত, কেন পড়বেন না? তো তিনি বলছেন এই লোকগুলো হলো বিদাতি। কেন? আল্লাহ পাকের নবীর হাদিসে যেগুলো কথা নাই সেগুলো তারা শরীয়ত বানিয়ে চালায়। রাসূলুল্লাহর আজানের ভেতরে কেবল ফজরের আজানে আছে তাসবিহ, তাছাড়া বাকি 4 ওয়াক্তের আজানে কোনো রকমের তাসবিহ বলে কথা নেই। অথচ এরা জোহরের আজান হয়েছে, তারপরে আবার নতুন করে মানুষেরাকে ডাকছে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলে। এটা শরীয়ত সম্মত নয়। আর যেখানকার মানুষেরা এমন বিদাত করে, সে মানুষের সঙ্গে আমার নামাজ পড়া চলবে না। আমি এমন মুনকারকে মন থেকে অপছন্দ করি, আমি এই মুনকারকে মন থেকে ঘেন্না করি, তার জন্য এই বিদাতীদের কাছে থাকবো না। চলো চলো এখান থেকে চলে যাই। সাথে সাথে বেরিয়ে চলে গেলেন। তিনি শুধু মুখ খুলতে পারলেন না ওই জায়গায়, কেন? যে ওদের মেজরিটি। তাহলে তিনি নিজে এটা তো ওসুল কায়েম করলেন যে যেখানে মুনকার হবে সেখান থেকে আমাকে কেটে পড়তে হবে, আমি ঘৃণা করি বলে। উনি তো নিজেকে বাঁচিয়ে নিলেন। আপনি পারবেন বাঁচাতে? যদি বেয়াদবি না হয় তো আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এদেশের কোন একটা মহিলা পালিয়ে আপনার গ্রামে চলে এসেছে, আপনার বাড়িতে উঠেছে, ছেলেটাও উঠেছে, এরা আপনাকে চাচা চাচা বলছে। দূরের রেশতা আপনি, যে চাচা আমরা একজন আর একজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব, তো আমাদের মা বাবারা সম্মতি দেয় না, তা আপনি আমাদের বিয়েটা পড়িয়ে দেন। আপনি গ্রামের সর্দার, মাতব্বর লোক, আপনি বলছেন দেখো তো মেয়েটা সাবালিকা, ছেলেটা সাবালক, এরা যদি একজন আর একজনকে চাই, বাবা মা দিবে না, তো যখন ওরা আমাকে গার্জেন মেনেছে, আমাকে বড় বলে মানছে, তো বিয়ের কাজটা করে দিই। এবার আপনি মুরব্বী মানুষ, গ্রামের একটা মাওলানাকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন ভাই উমুক সাহেব, এই ছেলে মেয়ের মধ্যে একটু ইজাব কবুল করিয়ে দেন তো, নিকাহটা পড়িয়ে দেন তো। আমার মতো একটা টুপিওয়ালা মৌলবি ওই মজলিসে বসে 500 টাকার ভিখারি, এই জালিল ইনসান একবার জিজ্ঞাসা করলো না যে সর্দারজি এটা আপনার বেটি যে আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলেটাকে এরা যে পালিয়ে এসেছে, এর বাপ যদি অনুমতি না দেয় তো বিয়ে হবে না। তোর বাপ কি মরে গেছে? আপনি কেন আর বাপ হতে গেলেন? এই বিবাহ জায়েজ হবে না। আমি কোন কথা, আমার চাইতে যদি আরো বড় বড় ইলামি তারানগর এলাকার যদি বড় বড় একজন মাদানী আলেমকে ডেকে আনেন, উনি ওই বিয়েটাকে হালাল করে দিতে পারবেন না। আমি বিয়ে পড়াবো না, না আমার নিজের ইমানকে আমি বিক্রি করব না। এই কথাটা বলে কোনো একটা আলেমের বেটা আলেম ওই মজলিস থেকে নিজেকে সরিয়ে নিতে পেরেছেন বা পারবেন? পারে না। কেন? তোর হালাল হবে না হারাম হবে, আয়াত 3টা পড়ে দেবো, ইজাব কবুল করিয়ে দেবো, 1000টা টাকা পাবো, বিহাটা রাইতের, এটা বিয়া হলো হুড়ের বিয়া। এই 1000টা টাকা কে ছাড়ে? পকেটে ভরে নিলাম, হাসতে হাসতে চলে নিলাম। আপনি মুনকারকে চিনলেন না?
যেই দেশের মানুষেরা মুনকারকে বলে ভুলে যাবে, তার বিরুদ্ধে গর্জে উঠাটাকে বন্ধ করে দেবে। আপনাকে কি বলেছি আধা ঘন্টা আগে, ইবনে বাস রাহিমাহুল্লাহ বলছেন মেরুদণ্ডহীন জাতি, তাদের কাছে ঈমান আছে তো পোকা লাগা ঈমান। কেন দাঁড়ালে না রুখে? এটা যে অন্যায়, এটা যে মুনকার। ভাই আমার, হেফাজত করবেন, কথা হেফাজত করুন। একটা যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে, তার নাম জাঙ্গে জামাল, উটের যুদ্ধ। একদিকে আম্মা আয়েশা আর একদিকে জামাই বাবু হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধটা আল্লাহর মেহেরবানিতে হয়নি, ভুল বুঝাবুঝি দৌড় হলো। শেষের বেলায় বিনা যুদ্ধে সে যুদ্ধটা সমাপ্ত হলো। কিন্তু মানুষ তো ময়দানে চলে গেল, লাঠি তলোয়ার সোটা ঘোড়া নিয়ে আর তীর নিয়ে আর বল্লম নিয়ে। শেষের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে আরাম করছেন, আর ওই জায়গাতে একটা লোক, সেও কিন্তু সাহাবী, এসে তখন হযরত আলীর সামনে বলছেন, খলিফাতুল মুসলিমিন, কিছু কথা আপনাকে শোনাতে চাই, শুনবেন কি শুনবেন না? হ্যাঁ শুনবো। কি বলছো ভাই? তো যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর বিরুদ্ধে ছিলেন শাশুড়ি, আর এই লোকটা হচ্ছে আলীর পক্ষের, তখন হযরতে আয়েশার গুজব স্বরূপ কথা বলতে আরম্ভ করেছে। কি বলছে? মা আয়েশা যদি এইরকম করে আপনার বিরুদ্ধে উঠে চড়ে যুদ্ধের ময়দানে না যেতেন, তাহলে এত জটিল সমস্যা হতো না। আম্মা আয়েশা কিন্তু এটা ভালো কাজ করেনি। আম্মা আয়েশাকে কিন্তু ভালো চোখে দেখা যাবে না। তিনি এই, তিনি ওই, তিনার চরিত্র এই, তিনার চরিত্র হলো এই রকম করে দুটা চারটা পাঁচটা ছটা করে লান্তানের ভাষাগুলো লোকটা যখন বলতে আরম্ভ করেছে। কার সম্বন্ধে? তো আম্মা আয়েশা সম্পর্কে। তখন সেই জায়গায় আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে খাড়া হয়ে গিয়ে বলছেন, উসকুত ইয়া আহমাক, এই আহমুক, একবারে জবানটাকে বন্ধ করে দে, একদম মুখে তালা লাগিয়ে দে। খবরদার, খবরদার, মা আয়েশা সম্পর্কে একটাও কটু কথা বলবে না। এটা মুনকার, এটা অন্যায়। আর এমন অন্যায় কাজ তুমি করবে আর আমি তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এটা হতেই পারে না। অতএব তোমার মুখটাতে তালা লাগাও, বন্ধ করো, না হলে আক্রমণ তোমার উপরে করে দেওয়া যাবে। দেওয়ার পরে বলছেন, আতুজি হাবিবাতা রাসূলিল্লাহ, হে তুমি এসব কথা বলে আল্লাহ পাকের নবীর যেটা সবচাইতে পছন্দনীয় বিবি, সবচাইতে যাকে নবীজি বেশি ভালোবাসতেন, এমন একটা বিবিকে তুমি কিসের জন্য লানতান করে চলে যাচ্ছ এবং তার মনে কেন কষ্ট দিতে চলেছ? একটা মাসুম বেগুনা একটা মহিলাকে এমন ইলজাম বাবদ, এমন অপবাদমূলক কথা তুমি বলতে যাইও না। এটা সহ্যের কথা নয়, এটাকে একবারে অসহ্যের কথা বলা যায়। এবং এই মুনকারকে এক্ষুনি বন্ধ করো, নাইলে তোমার উপরে আমার হাত চলে যাবে, সাবধান হয়ে যাও। রাস্তার ধারে ধারে মনোহরের দোকান নিষেধ করা সত্ত্বেও বসে গিয়েছে। মুনকার সম্পর্কে আলোচনা চলছে। ভলেন্টিয়ারগণ, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। রাস্তার ধারে বা যে কোনো জায়গায় মনোহরের দোকান বসা নিষেধ আছে, আপনারা তাদেরকে উঠিয়ে দেন। তাহলে সাহাবায়ে কেরাম যখন যেখানে মুনকার দেখতে পেয়েছেন তখনই রুখে দাঁড়িয়েছেন। আমার শ্রদ্ধেয় ভাই সভাপতিকে সাক্ষী করে বলছি, মোড়লদের সম্পর্কে দুই রকমের হাদিস আছে। আমি শুধু একটা হাদিস আপনাকে বলছি, তাতে লেখা আছে, এই হাদিসটা হাসান। তাতে কি লেখা আছে? এই দুনিয়ার কিছু কিছু মোড়লকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার চুলের সঙ্গে শক্ত দড়ি গিরা লাগিয়ে দিয়ে সুরাইয়া নক্ষত্রের সাথে তাকে বেঁধে এই শূন্য আসমানের তলায় ঝুলিয়ে দেবেন।
কত লম্বা দড়ি হবে। আপনারা তো দেখেছেন এই দেশে ছোট ছোট ছেলেরা গামারের গাছে দড়ি ঝুলিয়ে দিয়ে তারা দোলনা দোলে এবং তারা আনন্দ করে। ঠিক সেই রকমই একগুলো মানুষের মাথার চুলকে মজবুত করে বেঁধে সুরাইয়া নক্ষত্রের সাথে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। তারা দোলনার মতো দোলতে থাকবে সারা সারা দিন, সারা সারা রাত, সারা সারা দিন, সারা সারা রাত। আপনি বলবেন দেশওয়ালি ভাষাতে যে ঝুল্লু খেলবে তো মজা লাগবে। তো দোলনাটা কি পাছাটা সিটের উপরে থাকবে? ওর তো চুলের সঙ্গে বাঁধা আছে, ঝুলছে কিসের ভরে? তো চুলের ভরে। মজা লাগবে না ঠেলা লাগবে? একটু আন্দাজ করেন তো। সারা দেহটা ঝুলবে এই চুলের ভরে। তো এরাকে যে এইভাবে রব্বুল আলামিন দোলনায় দোলাবেন সুরাইয়া নক্ষত্রের সাথে বেঁধে দিয়ে, এরা কারা? তো এরা সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলানা মা উল্লিনা ওমরের দুনিয়া। ওরে আমাদের দুর্ভাগ্য, হায়রে আমার বদনসিব, হায়রে আমাদের পোড়া কপাল। দুনিয়াতে কেন দায়িত্ব গ্রহণ করেছিলাম, দুনিয়াতে কেন মোড়ল হয়েছিলাম, দুনিয়াতে কেন সর্দার হয়েছিলাম। আমার দ্বারাই যদি ন্যায্য সর্দারি না করা হয়, আমার দ্বারাই যদি ন্যায্য মোড়লি না করা হয়, তো তাহলে আমার মতো মানুষটারই কপাল পোড়া হবে, আমার মতো মানুষটারই ভাগ্য পোড়া হবে। সেই দিন আমার মতো একজন জালিম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা দিয়ে থাকবে। আবার এই মানুষগুলো যে নিজের আফসোস করে বলছে যে হায় আমরা দায়িত্ব কেন নিয়েছিলাম দুনিয়াতে, কেন যে তারা ইনসাফ করতে পারেনি। এবার আপনাকে একটা আদবের সাথে জিজ্ঞাসা, একটু হ্যাঁ না বলেন তো। 3-4টা লোক, আপনাদের দেশে মোড়ল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কি বিয়ের কাজ আরম্ভ হয়? হয় না? মোড়ল যতই গুদুড়ি কোম্পানি হোক, আর গেঞ্জিটা যতই ছিঁড়া ছাটা হোক, ও যতক্ষণ মজলিসে না আসবে ততক্ষণ বিয়ের কাজ আরম্ভ হবে না। পানের হিসাব চাইবে, বাতাসার হিসাব চাইবে, কাপড়গুলো দাও, এই দাও আর সেই দাও, আর নিজের হিসাবটাকে গোছাবে। এগুলো হচ্ছে এক দলের মোড়ল আমাদের দেশে আজও আছে। অনেক চেষ্টার পরে পান আর সুপারি এইগুলো কোন রকম করে আস্তে আস্তে মিটানো যাচ্ছে। তবুও এই দেশে হয়তো রেওয়াজ আছে নাকি আল্লাহ ভালো জানে, আমাদের দেশে কমলো। তো ওইটা হলো মোড়লদের পাওনা। আর এই মোড়ল যে মোড়লি করতে বসছে, আরে আব্দুল গফুর, তোর মেয়ের বিবাহ লেগেছে, বরযাত্রীরা সব এসেছে এখানে, এই যে ছেলেটা সামনে লাল টুপি মাথায় দিয়ে বসে আছে, এখন তো অর্ডার হবে যে বিয়ে পড়িয়ে দাও মৌলভী সাহেব। তো কোনো সর্দার কিংবা কোনো মোড়ল কানে এই কথাটা শোনার পরে, জানার পরে যে আব্দুল গফুরের মেয়ের বিয়ে লেগেছে যেই ছেলেটার সাথে, সেই ছেলেটাকে আব্দুল গফুর বিয়ে পড়ানোর আগেই 1,20,000 টাকা যৌতুক দিয়েছে, এটা জানার পরেও ওই গ্রামের মোড়ল মাতব্বর কিংবা সর্দার একবারও কৈফত চাইতে গেল না যে এই তুই কিসের লাগে টাকা নিয়েছিস, তুই কি লাটের বেটা, আরে এই তুই কেন টাকা দিলি বিবাহের আগে, যেটা একবারে পাক্কা হারামি কাজ। এরকম হারামি কাজ প্রকাশ্যে করবি, দিবালোকে করবি, হাজার মানুষের সামনে করবি, আর এই হারাম কাজের সাক্ষী আমি হব, আর আমার মাতব্বরিতে এই বিবাহটা হবে, তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। থাকলো তোর বাতাসা, আর থাকলো তোর পান, আর থাকলো তোর বিবাহ আর তার কাপড় আর ধরি, আমি চললাম এইরকম হারাম বিবাহের আমি সাক্ষী থাকবো না। কোনো মোড়ল আজ পর্যন্ত উঠতে পেরেছে এরকম বিবাহকে লাত মেরে দিয়ে? পারেনি। যদি না পেরে থাকেন তাহলে মুনকারকে কে রোধ করবে, আর কবে রোধ করবে, আর কিভাবে রোধ করবে? আপনার হাতে যে পাওয়ার ছিল, তো পাওয়ারটাকে কাজে লাগালেন না কেন? এটা কি জিজ্ঞাসা কিয়ামতের দিন হবে না? অবশ্যই হবে এই জিজ্ঞাসা। আপনি মানতে পারছেন না বলে
কথা শুনেন, যেখানেই মুনকার চোখে পড়বে আপনাকে রুখে দাঁড়াতে হবে, তার নজির আপনাকে বলে যাচ্ছি। হুদাইবিয়ার মাঠে মক্কার লোকেরা রাসূলুল্লাহকে এবং তার সাথীদেরকে মক্কায় ঢুকতে দিল না, যেতে দিব না, চুক্তি লেখা হচ্ছে, চুক্তি লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে বসে আছেন, আর তার মাথার উপরে ছাতা তো নাই। সেই যুগের আরবি ভাষাতে বলা হয় মিগফার, মানে ঢাল, যেগুলো চ্যাপ্টার টিন দিয়ে তৈরি করা থাকে, মিলিটারিরা হাতে করে থাকে। তো কেউ তরবারি মারলে এটা সামনে পাতিয়ে দিলে হাত কাটবে না, ঢালে আটকাবে। এই ছাতার মতো গোল জিনিসটাকে বলে ঢাল। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢালটাকে হাত দিয়ে এরকম করে ধরে আছেন ছাতার মতো করে রাসূলুল্লাহর মাথার উপরে। দুই পক্ষের ভেতরে কথা আলোচনা হবে বলে মুশরিকদের পক্ষ থেকে একজন লোক এসেছে, তার নাম হলো উরওয়া বিন মাসউদ। সেদিন তিনি মুসলমান নন। কথা আলোচনা চলছে, কিন্তু লোকটা নরম প্রকৃতির। কথা বলার কালে একবার করে মাঝে মাঝে রাসূলুল্লাহর দাড়ি তেমনি করে হাত বাড়িয়ে এমনি করে দাড়িটিকে নেড়ে দিচ্ছেন। এইটা কিন্তু আরবদের আজও অভ্যাস আছে। কোনো মানুষের চেহারায় দাড়ি দেখতে গেলে তারা দাড়িগুলোকে মোহাব্বতের সাথে এমনি করে নেড়ে দেয়। এটা ঘেন্না নয়। ও বেচারি এমনি করে রাসূলুল্লাহর চেহারার দাড়িটিকে যেমনি নেড়ে দিতে যাচ্ছে, সাথে সাথে মুগীরা বিন শুবা তার তরবারির নখ দিয়ে হাতখানাকে এমনি করে দিয়ে হটিয়ে দিয়ে বলছে, উকফুফ ইয়াদাকা আন ওয়াজহে রাসূলিল্লাহ, হাত হটাও, রাসূলুল্লাহর চেহারাতে হাত লাগাবে না, খবরদার, তোমাকে সাবধান করে বলছি। আচ্ছা, আপনি বলেন কি লোকটা এত কড়াভাবে বলছে কেন? হাত হটাও, রাসূলুল্লাহর চেহারাতে হাত লাগাতে আসছো। এর পেছনে কতটি যুক্তি আছে? যদি বেশি যুক্তি খোঁজ না করি তাহলে একটাই যুক্তি বলি, কি? তুমি একজন বেদিন, তুমি একজন মুশরিক, এবং আল্লাহ পাকের নবী হলেন পাক পবিত্র। তিনার পবিত্র চেহারায় দাড়িতে তুমি হাত লাগাতে যাচ্ছ কেন? অতএব তোমার মতো মানুষের হাতখানাকে নবীজির চেহারায় লাগাতে দেব না। এটা আমার চোখে হলো অন্যায়, আমি অন্যায় বরদাস্ত করব না, আমি অন্যায় হতে দেব না। এটা কত বড় কথা! এটা কি কোনো আসমান ভাঙা কথা হলো? অথচ একটা সাহাবীর মানসিকতাটা কেমন, যে আমার চোখে এটা মুনকার, তুমি একজন নাপাক মানুষ, তার মানে মুশরিক, আর তুমি কেন তোমার হাত রাসূলুল্লাহর দাড়িতে লাগাতে যাবে? রাসূলুল্লাহর দাড়ি তো পাক, তোমার মতো মানুষকে এখানে হাত লাগাতে দেব না। অতএব এই মুনকারকে আমি বরদাস্ত করি না বলে আমি আমার তরবারি দিয়ে তোমাকে এমনি করে ধাক্কা দিয়ে বলছি, সরাও হাত। তাহলে এদের মানসিকতাগুলো কত তেজ ছিল মুনকারের বিরুদ্ধে। উরওয়া বিন মাসউদ চিনে এই ছেলেটাকে, তারপরেও রাসূলুল্লাহকে বলছেন, মান হাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এই লোকটাকে, ছেলেটাকে, এই জওয়ানটাকে। তখন রাসূলুল্লাহ বলছেন, হাজা ইবনু আখিকা, এটা তোমার ভাইয়ের বেটা, মানে তোমার ভাতিজা। তখন মুচকি হেসে বলছেন, আমার ভাইয়ের বেটা, ভাতিজা মানে মুগীরা বিন শুবা। সাথে সাথে তখন তিনি মুগীরা বিন শুবাকে তার 3 দিন আগেকার কথাকে স্মরণ করিয়ে দিয়ে বলছে, আগাসাল তাসাওয়াতাকা ইল্লা বিল আমসে, তুমি যে মাত্র কয়দিন আগে 13টা বানি কেনানা গোত্রের মানুষকে মার্ডার করেছিলে, তো মানুষকে মার্ডার করার পরে তো মাত্র 3 দিন হয়েছে তোমার হাতকে ধোয়া, আর আজকে তুমি আমাকে বলছো হাত হটাও, নবীজির চেহারায় হাত লাগাবে না। হোক 3 দিন আগে মার্ডার করা, ইসলাম কবুল করার আগে যত গুনাহ বা হোক না কেন, ইসলাম কবুল করলে সব গুনাহ মাফ। রাসূলুল্লাহ বলছেন, তার আগে 13টা মার্ডার হয়েছে না 14টা মার্ডার হয়েছে, ওগুলো আমার দেখার বিষয় নয়। ঈমান কবুল করার পরে তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে বলো,
তাহলে আমি সেটাকে দেখব। কিন্তু ইমানের আগে যা ঘটে গেছে সেটাকে আল্লাহ নিজে মাফ করে দিতে চেয়েছেন, অতএব ওই কথাটা বাদ দাও। আচ্ছা, আপনাকে তো মানুষের কথা বললাম, মুনকার সম্বন্ধে মানুষ কিভাবে গর্জে উঠে। আমি দুটো প্রাণীর কথা বলছি আপনাকে, বেশি সময় আপনাদের নেব না, কম সময় বলবো আর তারপরে আপনাকে ছাড়বো, আবার আমি নিজে ছুটি নেব। বুখারীতে একটা হাদিস আছে, তার বর্ণনাকারী হলেন আমর বিন মাইমুন। উনি সাহাবী হতে পারেননি, তবে রাসূলুল্লাহর যুগকে পেয়েছেন, তাহলে তাবেঈ তাকে নিশ্চয় বলা যায়। এই হাদিসটা বুখারীতে এসেছে। আমর বিন মাইমুন তিনি নিজে বলছেন, রাআইতু ফিল জাহিলিয়াতে ইজতামা কিরাদাতান আলা কিরাদাতিন ফাজামা জানাত ফারাজামুহা ফারাজামতু মাহুম। তিনি কি বলছেন, আমি আলেম ভাইদের কাছে বিনয়ের সাথে জানিয়ে দিচ্ছি, এই হাদিসটার ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্ন রকম করেছেন। আমি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর মত অনুসারে তার কথাটাকে বলছি। কি বলছেন? তো বলছে, আমর বিন মাইমুন বলছেন, এটা তো রসুলের কথা নয়, এটা তো সাহাবীর কথা নয়, অতএব এটাকে নিয়ে আপনি মাথা গরম করতে যাবেন না। কথাটা কে বলছেন? এমন একজন লোক যিনি তাবেঈ, রাসূলের যুগ পেয়েছেন অথচ তিনি রাসূলকে দেখেননি, তিনি নিজের অভিজ্ঞতার কথাটা বলছেন, আর সেই কথাটাকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এনেছেন। তো কি বলছে? আমি দেখতে পাচ্ছি একটা মাদি বাঁদর এক জায়গাতে শুয়ে আছে, আর তার হাতখানা আর একটা নর বাঁদরের ঘাড়ের তলায় পাশ করা আছে। এর মানেটা কি? বাঁদর এবং বাঁদরনি এরা দুজন পাশাপাশি শুয়ে আছে। এমন সময় তাদের পাশে আর একটা কোন জায়গা থেকে নতুন বাঁদর এলো, আর বাঁদরটা এসে আস্তে আস্তে ফিসফিস করে এই মাদা বাঁদরটার কানে কি যে বলল। তখন এই মাদিটা করলো কি, যেই বাঁদরের ঘাড়ের তলায় তার হাতখানা ছিল, আস্তে আস্তে করে সুর করে হাতখানাকে টেনে বার করে নিল, আর নেওয়ার পরে এই আলগা বাঁদরটার সঙ্গে হাঁটতে হাঁটতে একটু দূরে গেল, আর যাওয়ার পরে সেই বাঁদর এবং বাঁদরনি এরা জঙ্গলের ভেতরেই শারীরিক সম্পর্ক করলো, তার মানে মিলন করলো। যখন বাঁদর বাঁদরনিতে মিলন হলো, তারপরে এই বাঁদরনি অর্থাৎ মাদি বাঁদর আবার এসে যেই বাঁদরটার কাছে শুয়েছিল, যার ঘাড়ের তলায় হাত ভরে আরাম করছিল দুই বাঁদরনি, ওর ঘাড়ের তলাতে আবার হাত ঢুকিয়ে আগের মতো করতে যাচ্ছিল। এমন সময়তে নর বাঁদরটা জেগে গেল, আর জেগে যাওয়ার পরে তখন বলছে, তুই হাত টানাটানি কেন করছিস রে? এই চাওয়ালা, এই চাংড়া, তোর চলন কেন এত খারাপ রে? হ্যাঁ, ভারতবর্ষে তোর চা বেচার জন্য কোনো জায়গা নেই নাকি? ফাজলামো করার জায়গা মিলে না। এখানকার মানুষগুলোর ঘাড়ের উপরে উপরে চা বিক্রি করে বেড়াচ্ছে, ফ্রি খাওয়াচ্ছিস নাকি? যেমন জেগে যাওয়া, এমন করে হাত টানাটানি কেন করছিস রে? সন্দেহ হয়ে গেল। বাঁদর তার জোড়া বাঁদরনিকে একটু শুকে দেখলো। শুকে দেখার পরে ওর নিশ্চিত ধারণা হয়ে গেল, এই মাদি বাঁদরনি আমাকে ফাঁকি দিয়ে আমার কাছ থেকে অন্য জায়গায় গেছে, আর যাওয়ার পরে অন্য বাঁদরের সাথে মিলামিশা করেছে। কি করতে হবে? ওর সাথে সাথে ডানে বামে আর অনেকগুলো বাঁদর ছিল, সবকে ডেকে আনলো। হাদিসের শব্দটা কি? রাআইতু জামাআতান মিনাল কিরাদে ইজতামাউ আলা কিরাদাতিন জানাত ফারাজামুহা ফারাজামতু মাহুম। একদল বাঁদর চলে এলো। আসার পরে একটা বাঁদর যখন জানতে পারলো যে আমার কাছে থাকা বাঁদরনি অন্যায় কাজ করেছে, মুনকার কাজ করেছে, ঘৃণিত কাজ করেছে, তখন সে অন্য বাঁদরকে খবর দিল। সবটি বাঁদর এসে সবাই মিলে পাথর চালাতে শুরু করলো তাকে মেরে শেষ করে দেওয়ার জন্য। আমি একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছিলাম,
আমিও তখন দু একখানা পাথর হাতে করলাম। ওরা যেমন পাথর চালালো ওই বাঁদরনির উপরে, আমিও তখন 3-4খানা পাথর চালালাম ওই বাঁদরনির উপরে। তার মানে কি, ওকে যখন রজম করলো বাঁদরের দল, আমি তাদের সঙ্গে যুক্ত হয়ে আমিও রজম করলাম। কথাটা হলো, বাঁদরের কি শরীয়ত আছে? নাই। তারপরে এরা এ কাজ করলো, কেন করলো? তো এটা নেচার হতে পারে, তাদের ভেতরে এইরকম বোধবুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন। এবং বাঁদর হলো এমন একটা জাতি যে মানুষের অনুকরণ করতে গিয়ে সব থেকে বেশি পারে বাঁদরেরাই। তো তাহলে তারা যদি এই কাজ করে থাকে, তাহলে এটা অসম্ভব বলে ওলামায়ে কেরামের নজরে পড়েনি। আমি শুধু বুঝাতে চাইছি, বা কথাটা কেন তুললাম, যদি আমার ডান দিকে এই যোগ্য আলেম না থাকতেন তাহলে আমি এই হাদিসটাকে তুলতাম না। কেন যে 3 পয়সা পড়া আলেমের কাছে বক্তৃতা দিতে গেলে পরের দিন আমাকে খোঁচা খেতে হবে। যাদের ওয়েট আছে তারাই না হাদিসকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আমি তো পরিষ্কার আপনাকে বলে দিলাম যে এইখানে একটা দেখার জিনিস আছে কি, যে একটা জানোয়ার হয়েও তার বিবেকে ঠেকলো যে আমার পাশ ছেড়ে দিয়ে আরেকটা বাঁদরের কাছে গেল এবং শারীরিক সম্পর্ক কায়েম করে চলে আসলো। এটা মুনকার, এটা ঘৃণিত কাজ। এই ঘৃণিত কাজকে আমরা সমর্থন করি না, সুতরাং তারা সবাই মিলে তাকে রজম করে দিল। তাহলে আমাকে কি জীবের কাছ থেকে শিখতে হবে? আমি কেন গর্জে উঠি না আমার সমাজের মুনকারকে দেখে? ভালো কাজের আদেশ দেওয়া তো ভুলেই গেছি, মন্দ কাজের জন্য তো একবারও আপনারা আর আমরা নিষেধ করতে পারছি না কাউকে। এটা কোন যুগ এলো? তারপরে চলুন আর একটা আপনাকে কথাটা বলছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সকালবেলায় তার দরবারের পাশে যতগুলো প্রাণী, জীব, জন্তু থাকতো তাদের তিনি খবর নিতেন, হাজিরি নিতেন, কে কেমন আছে তাদের হালাতগুলোকে জানতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ক্ষমতা দিয়েছিলেন যে প্রাণীদের ভাষাকে তিনি বুঝতে পারতেন। হঠাৎ একদিন তিনি সকালবেলায় সব প্রাণীগুলোকে দেখেছেন, দেখতে পেলেন। দেখার পরে তাজ্জুবের সুরে বলছেন, মালি লাম আরাল হুদহুদা, কি ব্যাপার, আমার চোখের সামনে সব পাখিকে দেখতে পাচ্ছি, হুদহুদ পাখিটাকে কেন দেখতে পাই না? হুদহুদ চিনেন? চিনেন না? কাঠঠোকরা চিনেন? মাটির মতন রং, সাহারের খিলের মতো এত বড় একটা ডাঁটি ওর ঠোঁটে লাগানো থাকে, লম্বা, অবিকল মনে হবে সাহারের কাঠি মুখে লাগানো আছে। এই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত যোগ্যতা দিয়েছেন যে দূর থেকে আন্দাজ করতে পারবে যে কোন জায়গাতে কোন মাটিতে পানি আছে আর কোন মাটিতে পানি নাই। নবী সুলাইমান নিজে নিজে রাগ করে বলছেন, থাম, আয় না, 2 ঘন্টা পরে তো আসবি, আগামীকাল তো আসবি, হয় তোকে জবে করে দিব, আর না যদি হয়তো তোর ডানাকে কেঁচি দিয়ে কেটে দিব এমন করে যে আর উঠতে যেন না পারিস, খালি মেঝেতে মেঝেতে যেন দৌড়িয়ে বেড়াস। ফাইজলামু পেয়েছিস, হাজিরির টাইমে তোকে পাওয়া গেল না। নবী সুলাইমানের রাগ হুদহুদের উপরে হলো। কিছুক্ষণ যেতে না যেতেই হুদহুদ পাখি ওর উড়ার তো ঢংটাই হলো এরকম পিরিক পিরিক, এমনি করে ঝোঁক দিয়ে দিয়ে উড়া, উঠতে 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 নবী সুলাইমানের কাছে চলে এসেছে। অন্যান্য পাখিদের মারফতে খবর গেল কি যে যা সুলাইমানের দরবারে তোর খবর আছে। এরও ভিতরটা কিন্তু কুলহু আল্লাহ পড়ছে যে আল্লাহ কি হবে কি হবে। আগেই নবী সুলাইমানের কাছে যে বলছেন কোন জবাব সওয়াল না করে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন জায়গা থেকে এসেছি হে নবী সুলাইমান যে জায়গাতে আপনি কোনোদিন যাননি, এবং আমি এমন একটা সংবাদ এনেছি যে সংবাদটা আপনি জানেন না। এই সংবাদটা আপনাকে শোনাবো, আপনাকে জানাবো। নবী সুলাইমান বলছেন, এমন কথা গোড়াতেই বললি যে আমার মুখ বন্ধ হয়ে গেল, কি হয়েছে রে?
কি দেখলি? হুদহুদ বলছে, আমি এখান থেকে সকালবেলায় উঠতে আরম্ভ করেছিলাম, দক্ষিণ দিকে সাবা নগরী ইয়ামান দেশের এলাকায় আছে, সেখানে গেলাম। আর যাবার পরে আমি দেখতে পেলাম ওইখানে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, এবং ওই সিংহাসনের রানী সেই হলো মেয়ে ছেলেটা। তারপরে সেই দেশের লোকেরা সূর্যকে পূজা করছে, সূর্যকে তারা মাবুদ বলে জানছে, অথচ তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ টাকা পয়সা ঐশ্বর্য অনেক কিছু দান করেছেন। কিন্তু এই জাহিলিরা একটা বেটি ছেলের সামনে এরা কি করছে? দাঁড়িয়ে থাকছে, হুজুর হুজুর করছে। আর একটা মেয়ে ছেলেকে তারা প্রধান বলে, সেনা বলে মান্যতা দিয়ে দিয়েছে, তাদের কর্ণধার বলে। এটা কত বড় ভুল কথা। নবী সুলাইমান বলছে সূর্যের পূজা করছে, এটা তো এক অন্যায়। বেটি ছেলেকে রাষ্ট্রপ্রধান বানিয়ে চেয়ারে বসিয়ে রেখেছি, এটা তো অন্যায়। তো তুই কতখানি সত্য আর তুই কতখানি মিথ্যা, এটা তো আমাকে জানতে হবে। সাথে সাথে নবী সুলাইমান একটা চিঠি লিখে দিলেন। গোড়াতে কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বারাত। এই চিঠিখানা লিখে দিলেন। দেওয়ার পরে পাখি হুদহুদকে বলছেন, যা, যেখান থেকে খবরটা নিয়ে এসেছিস ওইখানে যা, এবং যেই মেয়ে ছেলেটি নিজেকে রানী বলছে, রানীর সামনে গিয়ে ঠোঁট থেকে এই চিঠিটাকে নামিয়ে দে, ফেলে দে। পড়বে, পড়ার পরে কি তারা রিয়াক্ট করে, কি তারা তোমাদের সামনে মন্তব্য করে তা জেনে দাও। গেল, চিঠি পড়লো। পড়ার পরে বেটি ছেলেটা কিন্তু চালাক, ও নিজের জাতকে ডেকে বলছে, কি করবা গো, একটা চিঠি এসেছে আমাদের কাছে, লোকটা এরকম এরকম কথা বলেছে, তোমাদের মশওয়ারা না হলে আমি কোনো কাজ করব না। সমস্ত লোকটি বলছে যে আমাদের শক্তি যথেষ্ট, কোনো পাওয়ারকে ভয় করতে হবে না, আপনি চুপচাপ থাকুন, দেখে নিব, যত বড় দুশ্মন হবে হোক না কেন। খবর জেনে নেওয়ার পরে সাবা নগরীর রানী বলছে, আজমাইশ করার জন্য কিছু তোহফা দিয়ে পাঠাই। এক গাদা তোহফা দিয়ে পাঠালো নবী সুলাইমানের কাছে। নবী সুলাইমান বললে, তোকে আল্লাহ তাআলা যা ধন দিয়েছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাকে ধন দিয়েছে, তো কি তুই আমাকে ধন দিয়ে কিনবি? চল এখান থেকে হঠাৎ। সমস্ত হাদিয়াকে ফেরত দিয়ে দিলেন। দেওয়ার পরে তিনি ওখানকার জিনকে আর আল্লাহর বান্দাগুলোকে বললেন, কেউ আসো, যে তোমরা আমাকে ওই রানীর রাজধানী পর্যন্ত নিয়ে যেতে পারবে নিমেষের ভেতরে। এক পরহেজগার আল্লাহর বান্দা বললেন, আপনার চোখের পলক মারার আগে আগে আমি ওখানে আপনাকে নিয়ে চলে যেতে পারবো। শেষ কথা হলো, এই ঘটনাটা লম্বা করে লাভ নেই, চলবে 1.5 ঘন্টা। ওই মহিলা নবী সুলাইমানের ইতাআতকে কবুল করে নিল, এবং এক রিওয়ায়াত মতে, আমি নিশ্চিত নই এবং এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তাফসিরি বর্ণনামূলে সে নাকি নবী সুলাইমানের স্ত্রী হওয়ারও সৌভাগ্য অর্জন করেছে, কিন্তু সূত্র বিশ্বস্ত নয়। এখন আপনাকে এই ঘটনা থেকে একটা কথা শুধু জানাতে চাইছি, যে একটা হুদহুদ পাখি সে পর্যন্ত ঘৃণা করলো কাকে? ওয়াহদাহু লা শারিককে ছেড়ে দিয়ে সূর্যের পূজা করবে তোমরা, এটাকে। তাহলে তার ভেতরে একটা বোধ বুদ্ধি কতটা জাগ্রত ছিল, যে সেও ঘৃণা করছে আপনাকে আর আমার মতো একগুলো ওই মানুষকে, যেই মানুষগুলো একটা মহিলাকে কি করে রেখেছে, রাষ্ট্রপ্রধান বানিয়ে রেখেছে। এটা তো মুনকার। আর সেই মুনকারের ব্যাকগ্রাউন্ডকে জেনে নেওয়ার পর নবী সুলাইমান সেই এলাকাটাকে নিজের দখলে নিয়ে আসলেন, এবং এই মহিলা ইমানের ছায়াতলে আসতে পারল। প্রসঙ্গত বললাম আপনার সামনে, ঘৃণা করুন মুনকারকে। যেখানেই থাকবেন, যেই হালাতে থাকবেন, যেই জায়গাতে থাকবেন, কমসে কম নিজের মনটা দিয়ে তো তাকে খারাপ বলেন যে আমি এই জিনিসকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না। জি, সহি হাদিস। আর আপনার মূল্যবান সময় নিব না, দয়া করে আপনি আমাকে মুক্তি দিয়ে দেবেন, আমার ট্রেনের টাইম হয়ে আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বহিন বেটা আব্দুল্লাহ কিছু টাকা দিয়েছিল, কিছু টাকা।
সেই টাকা কয়টাকে হযরত আয়েশা 8 দিনের ভিতরেই আল্লাহর পথে গরিব দুঃখী মিসকিন ফকিরকে দান করে দিয়ে শেষ করে দিল। কানে খবর গেল আব্দুল্লাহ বিন জুবাইরের। তখন তিনি বলছেন, লাতানতাহিয়ান্না আয়েশা তো আওলা আহজরান্না আলাইহা, হয় আমাদের খালা আয়েশাকে হাতটাকে বন্ধ করে নিতে হবে, এইভাবে সব টাকা পয়সাকে খরচ করে দিয়ে নিজে ফকির হলে চলবে না, মুহতাজ হয়ে গেলে চলবে না। এত করে কেন খরচ করে মা আয়েশা? অতএব তাকে রুখতে হবে, তাকে বাধা দিতে হবে, জোর করতে হবে। আর সে যদি না মানে তো তাহলে তার হাতকে বেঁধে দিতে হবে। কে বলছে? বহিন বেটা। কার কথা বলছে? খালার কথা। এত কেন খরচ করে? ওকে রুখতে হবে জোর করে, আর না যদি রুকা যায় তাহলে ওর হাত পাকে বেঁধে দিতে হবে। দোষটা কি আম্মা আয়েশার? টাকা খরচ করেন বেশি, এটাই। আম্মা আয়েশার কানে খবর গেল, সাথে সাথে আম্মা আয়েশা ক্রোধিত হলেন। হওয়ার পরে বলছেন, আহুয়া কালা যা, সত্যি কি তোমরা শুনেছ নাকি আমার বহিন বেটা এইরকম কথা বলেছে? তারা বলছে, জি হ্যাঁ, আমরা কানে শুনেছি আপনার বহিনের ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর এমন কথাটা বলেছে। আপনি হলেন তার আপন খালা, অথচ আপনার সম্বন্ধে এইরকম ভাষা তার মুখ থেকে বেরিয়েছে। এটা কথা মা আয়েশাকে খারাপ লাগলো। এটা ভালো কথা নয়। আমি দান করছি আল্লাহর পথে, আমার বাড়িতে কি আছে আর না আছে, আগামী কালকের খাবার আমার কোথা থেকে আসবে না আসবে সেটা আমি বুঝবো। আর তার জন্য তুমি আমাকে বলবে কি হয় তোমাকে বন্ধ করতে হবে এই ধান্দা, আর না হয় তোমার হাতকে রুখে দেওয়া যাবে, তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে। এত বড় আশ পালন করে কে? তো আমার বহিন বেটা। এটা বরদাস্ত করার মতো কথা নয়। সাথে সাথে মা আয়েশা বলছেন, আমি নজর মেনে নিলাম, আমি জীবনে যতদিন বাঁচব আমার বহিন বেটার সঙ্গে আমি কথা বলবো না, কথা বলবো না। এটা কসম খেয়ে নিলেন আম্মা আয়েশা। তারপর এবার 1 মাস গেল, 1.5 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। কত বাহানা করে আব্দুল্লাহ বিন জুবাইর খালার বাড়ি আসে, খালার গলিতে আসে, খালার আশেপাশে আসে, খালার দিকে তাকাই, খালার কাছে যাই, কিন্তু খালা কোনো মতে নিজের বহিন বেটার দিকে চোখ তুলে তাকাই না। যখন দেখতে পেলেন আমার দিকে আমার খালা তাকাই না, আমার দিকে আমার খালা নজর দেই না, জিনিসটা বড্ড কষ্টকর মনে হলো। কাকে? তো আব্দুল্লাহ বিন জুবাইরকে। এমন করে কেমন করে থাকা যায়? এত বড় জ্ঞানী গুণী মহিলা, যার সম্বন্ধে একটা কটু কথা বলেছি বলে আম্মা খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন। কি করা যায়, কি করা যায়? শেষের বেলায় তিনি কি করলেন? মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবীকে তিনি ধরলেন। আর ধরার পরে বলছেন, ওগো আল্লাহর নবীর খাস 2 সাহাবী, আপনারা দুজনকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনারা যান আমার খালাকে গিয়ে বুঝান, আমার খালা যেন রাগটাকে মাটি করে দেয় এবং আমার সঙ্গে যেন কথা বলা বলি আরম্ভ করে দেয়। একদিন গেলেন, যে বলছেন, আম্মাজান আপনি আপনার ছেলের উপরে এত কড়া করে রাগ করেছেন কেন? ছেলেটা পেরেশান আছে, আপনার সঙ্গে কথা বলতে পায় না, তার জন্য আপনি একটু নরম হয়ে যান, ছেলের প্রতি সদয় হন একটু। আম্মা আয়েশা বলছেন না। আর একদিন এরা দুজনই এলো, সাথে করে নিয়ে আসলো কাকে? আব্দুল্লাহ বিন জুবাইরকে। একে বলছে, তুমি লুকিয়ে থাকবা, চোখে যেন চোখ না পড়ে আম্মা আয়েশার। এরা দুজন একে লুকিয়ে নিয়ে আছে। তারপরে আম্মা আয়েশার বাড়ির কাছে যে বলছে, আম্মা জান আপনার বাড়ির ভিতরে আসবো কি না বলুন তো? তখন বলছে, কে তোমরা? তো আমি উমুক আর উমুক, আসবো? তো বলছে যে আসো। বলছে আমরা দুজনই আসবো। নাই আকুল্লো না, আমরা সবাই আসবো। দুজন বলতে গেলে তো ভুল হয়ে যাবে,
তার জন্য বলছে আমরা সবাই আসবো। আম্মা আয়েশা বললেন হ্যাঁ তোমরা সবাই এসো। এই যে সবাই কথাটা হলো, এই ফাঁকে ফাঁকে দুজনের পর্দার আর জুব্বার আড়ে আড়ে লুকিয়ে হেঁটে ঘরের ভিতরে ঢুকে গেলেন কে? আব্দুল্লাহ বিন জুবায়ের। এরা দুজন গিয়ে শুধু আম্মা আয়েশার সামনে খাড়ো হয়েছে সুপারিশ করার জন্য, আর একদিক থেকে বেরিয়ে আড়াল থেকে একবারে জাপটিয়ে ধরে নিয়েছে নিজের খালার শরীরকে, পাকে। কেন যে এটা তো খালা, খালা তো মায়ের জাত, অতএব ও তো মাহরাম, নিকটাত্মীয়, মায়ের জাতের কাছে এতটুকু লজ্জা তো আর নেই। জড়িয়ে ধরে নিয়েছে আর নিয়ে বলছে খালা আমাকে মাপ দাও, খালা আমাকে মাপ দাও, আমি ভুল করেছি, যে কথাটা আমি বলেছিলাম সেটা অন্যায় বলেছিলাম, কিন্তু খালা কোনো মতে মাপ দেবে না। তখন মিসওয়ার বিন মাখরামা এবং আব্দুর রহমান বিন আসওয়াদ তিনি বলছেন আম্মা জান আয়েশা আপনাকে জ্ঞান দিতে পারবো না আমরা, তবে একটা কথা বলুন তো, নাবিজির হাদিসটা কি আপনার মনে নেই? আপনি কি স্মরণ ছাড়া হয়ে গেছেন নাকি যে নাবিজি বলেছেন কোনো মানুষ যেন তার ভাইয়ের থেকে 3 দিনের বেশি কথাকে বন্ধ করে না রাখে? আপনি কিসের জন্য এত রাগ করেছেন? আপনার ছেলে আপনার পা ধরে গড়াগড়ি করছে, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আম্মা আয়েশা বলছেন আমি কসম খেয়েছি, আমি যদি কথা বলা আরম্ভ করে দিই তাহলে আমার কসমটা ভেঙে যাবে, আর আমার কসম যদি ভেঙে যায় তাহলে আমাকে জরিমানা লাগবে, আমাকে কাফারা লাগবে। তখন এরা বলছে কাফারা যদি লাগেও বা তো দেওয়া যাবে, কিন্তু আপনি আপনার ছেলেটাকে মাফ করে দেন, রহম করে দেন। তখন আম্মা আয়েশা বলছেন যা আব্দুল্লাহ বিন জুবায়ের, তোকে আমি আজকে মাফ করে দিলাম। 40টা লোককে আজাদ করেছিলেন মা আয়েশা শুধু একটা কসমকে ভাঙার কারণে, সহিহ হাদিস। এবার আপনাকে আমি বলতে চাইছি যে আম্মা আয়েশা এত বড় কসম খেয়েছিলেন কেন, অথচ নিজের বহিন বেটা? এর পিছনে যুক্তিটা কি? এটা হলো মুনকার। যে কথাটা তার মুখ থেকে বেরিয়ে এসেছিল সেই মুনকারকে রোধ করার জন্য আম্মা আয়েশা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। আপনি সাহাবী হয়ে আর রাসূলুল্লাহর এত নিকটের লোক হয়ে আপনি অন্য কোনো ভাষা যদি ব্যবহার করতেন তাহলে হয়তো এতটা দোষের হতো না, কিন্তু উনি ব্যবহার করেছিলেন ভাষাটা অত্যন্ত কড়া। এই জন্য এটাকে আম্মা আয়েশা মুনকার হিসেবে মেনে নিয়েছিলেন, আর এটাকে মুনকার বলে স্থির করেছিলেন বলেই তিনি এত কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে এতক্ষণ সময় ধরে কথা বলছি, শুধু একটা বিষয়ের উপরেই বলে যাচ্ছি। তো কবে আমি, আপনি, আমার গ্রাম, আপনার গ্রাম, আমরা সমাজের লোক নিজের বাড়ি থেকে শুরু করে গা থেকে শুরু করে টোলা থেকে শুরু করে গোটা পাড়া আমরা এই মুনকারের বিরুদ্ধে গর্জে উঠব? কোথায় মুনকার নেই, কোথায় অন্যায় হয় না আমাদের দেশে, আমাদের পাড়াতে, বাড়ি বাড়ি, গায়ে গায়ে, ঘরে ঘরে, যেখানে সেখানে রকমারি মুনকার হচ্ছে। তো আপনি যদি নিজেই ডুবে থাকেন অতল তলে, আপনি জাগতে পারবেন না। আপনি আপনার নিজের ঈমানটাকে আগে জাগ্রত করুন, তারপরে কথাগুলোকে বিশ্বাস করুন যে একাই এই ঈমান নিয়ে বাঁচলে এই ঈমানের কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে। কাজে আমার ঈমানের সঙ্গে সঙ্গে আমার গ্রামের লোক, দেশের লোকের জন্য ঈমান এইরকম মজবুত হয়, তাহলে আপনি সুখী। আপনি কি নিজেকে কোনোদিন ভাবেন যে আমি একটা মন্দ করছি তো এর প্রতিফল কি হতে পারে? আপনি একটা যদি কোনো অন্যায় করেন তো কোনোদিন কি বাড়িতে বসে ভাবেন যে এই অন্যায়টা আমি যে করছি তো আমার দ্বারাই এর প্রতিফলনটা কি ঘটতে পারে সমাজে? আর নয়। শেষ করে দিলাম একটা কথা বলে। মুয়াবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি রাসূলুল্লাহর কাছে এসেছেন তো উনার ভাবভঙ্গিমাগুলো বিধ্বস্ত, ঠিক করে কথা বলতে পারছেন না, দাঁড়িয়ে যেন থরথর করে কাঁপছেন। দিয়ে তিনি রাসূলকে বলছেন কানাত লি জারিয়া ফাসাক্কাতুহা সাক্কাতান, হে আল্লাহ পাকের রাসূল, একটা কথা নিয়ে এসেছি আপনার কাছে। কি কথা? আমার একটা কাজের মেয়ে আছে, বাঁধি আছে, চাকরানি আছে। ওই মেয়ে ছেলেটি উহুদের কিনারায় ছাগল চড়াতে যায়। আজকে ছাগল চড়াতে গেছিল, আর যাওয়ার পরে একটা ছাগল বাঘে নিয়ে পালিয়ে গেছে, নেকড়েতে নিয়ে পালিয়ে গেছে। ছাগলটাকে সে বাঁচাতে পারেনি বাঘের হাত থেকে। আমি যখন গণনা করলাম আমার ছাগলকে,
ছাগল কটা, তো একটা কম পেলাম। আমি জিজ্ঞেস করলাম ওই মহিলাকে, এই মেয়ে বলতো একটা ছাগল কম লাগছে কেন? তখন আমাকে জবাব দিয়ে বলছে, একটা নেকড়ে বাঘ এলো জঙ্গলের দিক থেকে, পাহাড়ের দিক থেকে এসে একটা ছাগলকে উঠিয়ে নিয়ে চলে গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি। যখনই আমি আমার বাঁদির মুখ থেকে কথাটা শুনলাম, সঙ্গে সঙ্গে ডান হাতখানাকে তুললাম, আর তোলার পরে তারা গালের ওপরে তাড়াম করে একটা চড় কষে দিলাম। একটা চড় মেরে দিয়েছি গালে, যেন তেন করে মারিনি, খুব জোরদারভাবে আঘাত করেছি। মহিলাটি যখন থেকে চড় খেয়েছে তখন থেকে একটু মনমরা হয়ে আছে, ঝিম ধরা হয়ে আছে। সারাদিন তার মনের ভেতরে যেন শান্তি নাই, তার মনের ভেতরে যেন আনন্দ নয়, কেমন যেন দুঃখিত দুঃখিত ভাব নিয়ে বসে আছে। আমি নিজেকে চিন্তায় ফেলে দিলাম, হায় আল্লাহ, একটা নিরীহ একটা শান্তশিষ্ট মেয়ে ছেলে ছোট্ট একটা ভুল করেছে, তার জন্য তার গালে একটা চড় মেরে দিলাম, এটা কি ঠিক করলাম নাকি? এর জরিমানা যদি হয় তো কী হবে, এর খেসারত যদি দিতে হয় তো কী হবে? রাসূলুল্লাহর কাছে তিনি দৌড়ে দৌড়ে চলে এলেন, আর আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার দ্বারা একটা ভুল হয়েছে, আপনি বলুন তো আমি কি করতে পারি? আমার মনটা কিন্তু কাঁদছে মেয়েটাকে একটা চড় মারার পর। রাসূল বলছেন, মেয়েটাকে সাথে করে আনো। ওকে নিয়ে আসলো আবার। রাসূল তার দিকে আঙুল তুলে বলছেন, এই মেয়ে, একটা কথা বলো তো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটি হাতটা উপর দিকে এমনি করে বলছে, এর মানে কি আল্লাহ আছেন আসমানে। রাসূলুল্লাহ তারপরে বলছেন, মান আনা, এই মেয়ে বলো তো আমি কে? তখন মেয়েটি বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। যখন দুটো সুন্দর জবাব নবীজি পেলেন, তখন এই লোকটাকে বলছেন, এই মুআবিয়া বিন হাকাম, একটা মুমিনা একটা ইমানদার মেয়ে ছেলের গালে এমনি করে চড় মেরেছো, সে হলো বান্দি। অতএব এটা তোমার দ্বারাই অন্যায় হয়েছে। এই অন্যায় থেকে তুমি যদি নিজেকে মুক্ত করতে চাও, আতিকাহা, একে স্বাধীন করে দাও। তখনই নবীজির সামনে ওই মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুআবিয়া বিন হাকাম মেয়েটিকে বলছে, এই মহিলা, আমি আজ থেকে তোকে স্বাধীন করে দিলাম। তোকে যদি বাজারে বিক্রি করতাম তো 5 থেকে 7,000 দিরহাম আমি টাকা পেতাম। আমি টাকার পারোয়া করি না, আমি আমার নিজের ভুলটাকে সংশোধন করে পাচ্ছি, আমার খেসারত হয়ে গেল, এটাই হলো আমার কাছে বড় কথা। অতএব আমি তোমাকে আজাদ করে দিলাম। একটা ভুল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কেঁপে উঠছেন, আর আমরা ওই সাহাবীদের 35তম নসল। 10টা ভুল করার পরে আমাদের ভিতর কাঁপে না। এই তো ঈমান।